আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি তৈরি করছি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য। শিক্ষাক্রম নিয়ে নতুন যে নির্দেশনা দেওয়া হয়েছে তা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, কিছুক্ষণ আগে নোটিশটা দেওয়া হয়েছে 1 সেপ্টেম্বর 2024, জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। নির্দেশনাগুলো দেখো। প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। অর্থাৎ তোমরা যারা 24 সালে এখন ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে পড়ছো, তোমরা যেই পাঠ্যপুস্তক পড়ছো সেটাই হচ্ছে তোমাদের এই বছরের বাকি 4টা মাস পড়তে হবে, ঠিক আছে? 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। অর্থাৎ তোমাদের যে 6টা মূল্যায়ন পরীক্ষা স্থগিত হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী, সেই মূল্যায়ন পরীক্ষাগুলো কিন্তু আর হচ্ছে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এবং সেই বার্ষিক পরীক্ষা কেমন হবে? সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। তোমাদের বিদ্যালয়ে এগুলো জানিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমরা জানতে পারবে তোমাদের বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, ঠিক আছে? 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা, যেটা 2026 সালে অনুষ্ঠিতব্য, সেটা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত যে পুস্তক ছিল সেগুলো শিক্ষার্থীদের সরবরাহ করা হবে, যারা এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে আগামী বছর, ঠিক আছে? জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। অর্থাৎ যে বইটা তোমাদের দেওয়া হবে সেখান থেকে শর্ট সিলেবাস আকারে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে 2026 সাল এসএসসি পরীক্ষা। সেজন্য যখন বইটা দেওয়া হবে তোমাদের বলে দেওয়া হবে যে কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারেই কিন্তু পরিচালিত হবে। যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত যে বইগুলো পড়ানো হতো 2023 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে, সেগুলো প্রদান করা হবে। এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে পড়ো তারা আগামী বছর ক্লাস 9 উঠবে, তোমরা হচ্ছে সেই আগের সায়েন্স, কমার্স, আর্টস ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই অনুযায়ী তোমরা বই পাবে এবং তোমাদের হচ্ছে আগামী 2 বছর মিলিয়ে 9-10 মিলিয়ে পুরো বইটা শেষ করা হবে এবং তার উপর 2027 সালে তোমাদের এসএসসি পরীক্ষা হবে, ঠিক আছে? শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যারাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশ জারি করা হলো, অবিলম্ব এই আদেশ কার্যকর হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল আলোচনা। তো যদি এক কথায় বলতে চাই যে যে পরিবর্তনগুলো করা হয়েছে, তোমরা হচ্ছে যারা এবার অষ্টম শ্রেণীতে পড়ো তারা আগামী বছর নবম শ্রেণীতে উঠলে তোমরা হচ্ছে সেই আগের নবম শ্রেণীর বইগুলো পাবে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ 3 বিভাগে তোমাদের ভাগ করা হবে এবং তোমরা হচ্ছে গ্রুপ ভিত্তিক বইগুলো কিন্তু পাবে এবং তোমাদের পুরো বইটা শেষ করতে হবে 2 বছর মিলিয়ে। আর যারা বর্তমানে নবম শ্রেণীতে পড়ো তোমরা আগামী বছর দশম শ্রেণীতে সেই আগের পুরান বইটাই পাবে, দশম শ্রেণী নবম শ্রেণীর যে বইটা ছিল সেই বইটা, কিন্তু তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস আকারে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে 2026 সালে। তো এই হচ্ছে আর কি
সামগ্রিক আলোচনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।